আমরা এখন দেখব ঐকিক নিয়মের সময় ও দূরত্ব দূরত্ব বিষয়ক সমস্যাগুলো। সময় আর দূরত্বের তিনটা দিক থাকবে। এক থাকবে সময়, সময় আর হচ্ছে দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করতে হবে। আর একটা থাকবে এই দূরত্ব অতিক্রম করতে যে বস্তু বা যে জিনিসটা, গাড়ি বলো, ট্রেন বলো বা তুমি নিজে বলো, যে গতিবেগ থাকবে, সেই গতিবেগের পরিমাণ। তো এই তিনটা জিনিস, যদি গতিবেগ বেশি হয় এবং দূরত্ব যদি একই থাকে তাহলে সময় কম লাগবে। যদি দূরত্ব একই রেখে যদি গতিবেগ কম হয় তাহলে সময় বেশি লাগবে। তোমরা মনে করো তুমি এক জায়গায় থেকে আরেক জায়গায় খুব দ্রুত হেঁটে যাচ্ছ, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি দ্রুত হেঁটে যাচ্ছ, গতিবেগ হচ্ছে, মনে করো তুমি বলতেছো যে 5 মাইল 5 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা। তো তোমাকে এর থেকে এটা যদি আমার 3 কিলোমিটার হয়, তুমি এর থেকে বিতে যেতে তোমার কত সময় লাগবে? মনে করো তুমি এর থেকে বিতে যাবা, তুমি 5 কিলোমিটার যাও, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে হচ্ছে আমরা ভেঙে নেব 60 মিনিট। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে কম, 60/50 মিনিট। তাহলে তুমি যদি 3 কিলোমিটার যেতে সময় লাগবে কখন? 3 কিলোমিটার 1-এর চেয়ে বেশি লাগবে, 3/5। তো 5×12=60, 36। তাহলে 36 মিনিট লাগবে তোমার 3 কিলোমিটার যেতে। তো একই রকম যে দূরত্বর যদি হেরফের থাকে, দূরত্ব যদি কমে বা বাড়ে, তার সাথে তোমার সময়ও কমবে বাড়বে। আর যদি সময় কমে বাড়ে কিন্তু দূরত্ব যদি একই থাকে এবং গতিবেগও যদি একই থাকে, আর তোমার যদি সময় কমে বাড়ে, তোমার দূরত্ব যাওয়ার পরিমাণ কমবে বা বাড়বে। আমরা স্পেশাল যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে আমাদের কিছু কিছু প্রবলেম আসবে, যেরকম ধরো ট্রেন বা রেলগাড়ি একটা সেতু অতিক্রম করতেছে, ব্রিজ অতিক্রম করতেছে। তো ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে? এখন আমরা একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের যে রেলগাড়িটা, সেটার নিজস্ব একটা দূরত্ব আছে। মনে করো এখানে যদি আমার সেতু থাকে, এটা যদি আমরা যদি বলি সেতু, তো রেলগাড়িটা যখন রেলগাড়ির মাথা যখন এই জায়গাটায় আসবে, তখন তার যাওয়া শুরু হবে। কিন্তু এই মাথায় এই পাশে ক্রস করলেই তার যাওয়া শেষ হবে না, কারণ তার আরো বগিগুলো এই ব্রিজের উপরে আছে। তার মানে এই বগিগুলো সম্পূর্ণভাবে যেতে হবে তাকে। তার মানে তাকে আসলে দূরত্ব, এই ইঞ্জিনটাকে দূরত্ব অতিক্রম করতে হবে এই সেতু দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য। যদি এরকম তোমাকে বলে যে একটা 5 মিটার একটা ট্রেন 100 মিটার একটা সেতু অতিক্রম করতে কত সময় লাগবে, যদি তার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার হয়, তার মানে ঘন্টায় 5 কিলোমিটার যাবে 60 মিনিটে। তাহলে তোমাকে আগে বের করে নিতে হবে যে তাকে আসলে এই ট্রেনটাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে, এই ইঞ্জিনটা আসলে কত দূরত্ব অতিক্রম করবে, সেই জিনিসটা আগে বের করে নিতে হবে। সেটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য, এটা বের করে নিতে হবে। অথবা সেতুর পরিবর্তে যদি কোনো প্ল্যাটফর্মের কথা বলে, যে একটা রেল প্ল্যাটফর্ম, রেল স্টেশন পার হতে তার কত সময় লাগবে, তাহলে রেল স্টেশনের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য তোমার যোগ করে নিতে হবে, নিয়ে তারপরে অঙ্কগুলো করতে হবে। ঐকিক নিয়মের মতো এইভাবে তুমি অঙ্কগুলো করে নিতে পারবে।